না থাকতে হয়, কারোর যাতে চিকিৎসার যে প্রয়োজন কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছি না সেরকম বাংলাদেশ যাতে আমাদের না থাকে, কারো যাতে বাসস্থানের না থাকার ফলে রাস্তাঘাটে তাদেরকে ঘুমিয়ে না থাকতে হয়, এরকম একটা বাংলাদেশ আমরা আগামী দিনে গড়ে তুলতে চাই। আমরা চাই যে বাংলাদেশের 95% অর্থ সম্পদ যে গুটি কয়েক ব্যক্তির কাছে বন্দী হয়ে গিয়েছে 5% মানুষের কাছে, সেটার থেকে আমরা বাংলাদেশকে মুক্ত করে যাতে সম্পদের একটা সুষ্ঠু একটা বন্টন হয় এবং আমরা ধনী গরিবের মাঝে যাতে পার্থক্যটা কমে আসে, সেই বাংলাদেশ আমরা গড়ার জন্যই দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম লড়াই করেছি। আমাদের এই আন্দোলন সংগ্রাম এবং আমাদের রাজনৈতিক সংগ্রাম সেটা চলমান থাকবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে বিগত দিনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হত্যা করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, বাংলাদেশকে একটা ভিনদেশী রাষ্ট্রের কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল। যেভাবে 1971 সালে আপনারা দেখেছেন একটি রাজনৈতিক দল অন্য একটি দেশের পক্ষ হয়ে বাংলাদেশের সাধারণ মানুষের বুকে গুলি চালিয়েছে, আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে এবং বাংলাদেশের সাধারণ মানুষকে হত্যা করে এই পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে হাত মিলিয়েছিল। একইভাবে বিগত 17 বছর আমরা দেখেছি আরেকটি রাজনৈতিক দল তারা বাংলাদেশকে পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কাছে বিক্রি করে দিয়েছিল। বাংলাদেশ যে একটা স্বাধীন রাষ্ট্র ছিল সেই রাষ্ট্র আমরা দেখি নাই, আমরা একটা দাস রাষ্ট্রে পরিণত হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামের পর আজকে এখানে শহীদ পরিবাররা উপস্থিত আছেন, আহতরা উপস্থিত আছেন। আপনাদের পরিবার যারা শহীদ হয়েছেন তাদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশ আজকে গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে, আমরা মন্ত্রী এমপি হতে পেরেছি। সেটার জন্য আমি আপনাদের শুধু কৃতজ্ঞতা জানাইলে হবে না, আমি দোয়া করি যাতে যারা শহীদ হয়েছেন, যে কারণে তারা আন্দোলন সংগ্রামে রাজপথে নেমে এসেছিলেন, যে কারণে তারা শহীদ হয়েছেন, সেটা যাতে আমরা প্রতিদানটা দিতে পারি, বাংলাদেশকে একটা গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌম এবং দারিদ্র্য মুক্ত বাংলাদেশে